দিয়ে দিলাম, আজকে দেরি করে দিয়েছি চা। ডাল পেঁপে আলু সিদ্ধ হচ্ছে, ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর ভাত বসাবো। চা নিয়ে নিলাম একটু, একটু না হাফ গ্লাস। ছেলেকে টিফিন দিয়ে দিলাম, গরম গরম রুটি আর ডালের মধ্যে পেঁপে আলু দিয়ে ডাল, টিফিন খেয়ে নেবে। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চন্দনাকে খেতে চা আর বিস্কুট, আমি চা পরে খাবো। যাচ্ছে ডায়েটিশিয়ানের কাছে। দিয়ে দিলাম খাবার তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল 12টায়, 11:30 খেতে খাবার বেড়ে আবার রেখে দিলাম, অনেক দুটোই বেরোবে। দিয়ে দিয়েছি আলু করলা সিদ্ধ, ঝিঙে আলুর তরকারি, গরম গরম ভাত, আর ভাতটা ঠান্ডা হয়ে গেছে এখন। সবজি দিয়ে ডাল, আলু আর পেঁপে দিয়ে শশা কেটে দিলাম আর একটু আচার দিলাম, সেদ্ধ সব খাবারগুলো খেয়ে চলে যাবে ডিউটি। আর ছেলে গেছে ডায়েটিশিয়ানের কাছে, এখনও আসেনি। চলো খাওয়া দাওয়া করুক। ডিউটি চললো। ডিউটি চলে গেল। ছেলের জন্য ডাবের জল রেডি করে রেখে চান করতে যাচ্ছি। দিয়ে দিলাম ছেলেকে খেতে, ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে পুজোটা দেবো, কারণ আমার দেরি হয়ে যাবে অনেকটা। ওর ওষুধ খাওয়ার আছে। আলু করলা সিদ্ধ, আজ একটু ঝিঙে আলুর তরকারি দিয়েছি, যদিও বা তেল দিইনি বললেই চলে। আর ডালের মধ্যে সবজি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবজি ডাল করে দিয়েছি, তাই দিয়ে খেয়ে নেবে ছেলে। খাওয়া দাওয়া করছে, করুন। পরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ছেলে ডায়েটিশিয়ানের কাছে গিয়েছিল, তো ওখানে থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হলো। আর সকালবেলায় রুটি ডাল দিয়ে সবজি করে দিয়ে দিয়েছিলাম, ওইটা খেয়ে গিয়েছিলো। হাজব্যান্ডও ডিউটি আছে বলেছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম একটা রুটি আর ডাল সবজি দিয়ে। আর 11:30টায় যাওয়ার কথা, সেই জন্য খাবার দিয়ে দিয়েছিলাম। কিন্তু হাজব্যান্ডের আবার খবর এলো যে পরে যেতে হবে, ওই জন্য রেখে দিলাম, খাবার খাইনি। আমি ওই জন্য চানও করতে যেতে পারছি না, এই খবর আসবে তখন আবার দৌড়াবে হয়তো। তা হাজব্যান্ড গেল 1:30টার সময়, খেয়ে দিয়ে চলে গেছে। আর ছেলে অনেকটাই দেরিতে এলো, ওই জন্য আমিও চান করে এসেছি, তারপর ছেলে ঢুকেছে। ছেলেকে দিয়ে দিলাম খেতে, ছেলে খেয়ে নিয়েছে। আর আমিও পুজোটা নিশ্চিন্তের জন্য দিতে পারলাম, কারণ পুজোটা দিতে আমার অনেকটাই দেরি হবে। আমার পুজো দেওয়াও হয়ে গেল চান করে এসে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার আমিও খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি।
একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম, চিড়ে ভাজাটা একটু খা। কড়াই শুধু চিড়ে ভেজেছি, দিইনি, তেল দিইনি। চিড়ে ভাজা নিয়ে বসলো, কাল থেকে ওষুধগুলো শুরু করবে, আজকে যেগুলো দিয়েছে আরও। কানে পেয়েছো, গুঁজে নিয়েছো একটা, ফোকাস কী করে হবে বাবা? ফোকাস যে সেখানে দিয়ে দিয়েছে সব। কোথায় বলো তো? কানে। কি অবস্থা আছে এগুলো দেখো, কিছু বলার নেই গো তোমার। কাল কোন টিউশনি আছে? দিয়ে দিলাম গরম গরম রুটি আর আলুর তরকারি। দেখো ডান্স করছে। রাতের খাবার খাক, আর হাজব্যান্ড তো কোন রাতে আসবে কোনো ঠিক নাই, এলে খেলে খাবে, করে রেখে দিয়েছি। চলো ছেলে খাওয়া করুন, আবার ওষুধ আছে অনেকগুলো। দেখো ছেলেকে রুটিই দিয়েছিলাম না, আদিকে বলছি খেতে দিয়ে দিয়েছি, নিয়ে নিলাম এখন একটা রুটি। এত বদমাস, ছেঁড়া চোখে তাকাচ্ছে। গঙ্গা ফড়িং ঢুকে গেছে ঘর, ওইদিকে জানলাটা খোলা আছে। হ্যাঁ, এগুলোকে গঙ্গা ফড়িংই বলে। ওষুধ খাওয়া হয়ে গেছে, সিরাপ বাকি আছে খেতে, ট্যাবলেট খেয়ে নিয়েছে, বোতল সাজিয়ে রাখা। টেবিল মুছে নিলাম, শুধু হাজবেন্ডের রুটি রাখা আছে, এলে খাবে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এই বিছানাও পেতে দিয়েছি। গ্যাসও মোছা হয়ে গেছে, হাজবেন্ডের তরকারি রাখা আছে, রাজমা ভিজিয়ে রাখলাম, আর এটাতে আছে কুর্তি কলাই ভিজানো। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের বলতে ছেলে, আর হাজব্যান্ড তো সে ডিউটি গেছে, এখনও ঘরে আসেনি, আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, তাই হাজব্যান্ডের রাখা আছে খাবার, আর আমি তো রাতে খাই না। ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খেয়ে ওষুধও খেয়ে নিয়েছে। বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা, কিন্তু প্রচণ্ড গরম, বৃষ্টি একটু হলো না। চলো বন্ধুরা, আসতে ছেলে গিয়েছিল ডায়েটিশিয়ানের কাছে, গিয়ে চার্ট নিয়ে এসছে, যে এবং যেমনভাবে যা খেতে হবে বলে দিয়েছে, সেই অনুসারে ওকে কাল থেকে শুরু করে দেওয়া হবে দেওয়া খেতে। এমনিতে তো ডাক্তার বলেছিল, সেইভাবে দেওয়াই হচ্ছে। তার সাথে আরও কিছু ওষুধ দিয়েছে, ওষুধ মানে ওই চা গরম জলে দিয়ে খাওয়ার, তারপরে একটা সিরাপ, এরকম অনেক কিছু দিয়েছে, যেগুলো কাল থেকে ওগুলো শুরু করাতে হবে। চলো, ছেলে একাই গিয়েছিলো, হাজব্যান্ডের ডিউটি ছিল, সেই জন্য রেডি হচ্ছিলো, আর আমি হাজব্যান্ডকে খাবার টাবার দিচ্ছিলাম, ওই জন্য আমিও যাইনি, ছেলে একাই গেছে। ছেলে এমনিতেও আমার একাই ডাক্তার কাছে বেশি যায়। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।